হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর রাকেশ সিম্পল লাইফ চ্যানেল। সকলকে জানাই গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজকে সানডে, আজকে আমার ডিউটি নেই, বাড়িতেই আছি। আর আজকে মাসিমণিরা আমাদের বাড়িতে আসছে, তো সেই কারণে মাত্র বাজার থেকে এলাম। বাজার থেকে মাটন নিয়ে এলাম, আরও কিছু জিনিসপত্র আনার ছিল। তো আজকে হবে মাটন, তো তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। মাসিমণিরা আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমার সাথে থেকেও দেখতে থাকো। তো এরপর আমি মাটনটা করে নেব। তো সেই জন্য দেখো পেঁয়াজগুলো তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে হলুদ তেল মাখিয়ে রাখা আছে মাটনটা। আর আলু ভেজে নিয়েছি। আর এগুলো চর্বিগুলো এগুলো আলাদা করে ভেজে নিয়েছি না। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো কাটা আছে। মাটনটাকে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মাটনের সাথে মশলাটা মিশিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো এভাবে মাটন আমি বানাই। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কোনো এক সময় সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। তো মাসিমণিরা চলে এসেছিল। তারপর আমার ফোনে চার্জ ছিল না, তো সেই কারণে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছ দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছি। প্রচণ্ড গরম, তো সেই কারণে সকলে আমরা সানে শুয়ে রয়েছি। ভাই, মা, মায়ের ওই সাইডে একজন মাসিমণি রয়েছে, আর এই সাইডে একজন মাসিমণি রয়েছে। তো ভাই বলছিল যে বিকেলে কিছু একটা বানা, তো তার জন্য আমি ভাবলাম ফুচকা বানিয়ে দিই, কারণ অন্যদিন আমার ডিউটি থাকবে। সে কারণে আমি কিছু করতে পারবো না, আজকে সানডে ছিল। তো ফুচকা বানিয়ে দেবো, ফুচকা বানাবো। তো সেই জন্য গুঁড়ো মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা আর গোটা জিরা শুকনো কড়াইয়ে ভেজে নেব, তারপর মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। আর এখানে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমি মশলাটা ভাজছিলাম, ভাই ভিডিওটা করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এইভাবে গোটা লঙ্কা জিরা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়িয়ে নিলে সেটা আলুর পুরে বা তেঁতুল জলে দিলে টেস্ট খুব সুন্দর হয়। সবার সাথে বিকেলে কিছুক্ষণ বসে গল্প করার পর এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি ফুচকা ভাজতে। তো ফুচকাগুলো ভেজে নিই। আর এখানে দেখতে পাচ্ছ আলুটা মাখা আছে, আর এখানে তেঁতুল জল হচ্ছে। ফুচকাগুলো খুব সুন্দর ফুল ছিল। তো ঠিক আছে, চলো বন্ধুরা আমি ফুচকাগুলো ভেজে নিই, কারণ অনেকগুলো ফুচকা ভাজতে হবে। প্রায় 14 জন লোক রয়েছি আমরা। তারপর আবার আসছি। দেখো সমস্ত কিছু রেডি আমাদের। এখানে ফুচকা ভাজা হয়ে গেছে, আরও কটা ভাজতে বাকি আছে। তো এই যে ভাই ফুচকাটা ভেঙে দেখালো। আর এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি রয়েছে। আর এখানে তেঁতুল জলটা করা আমাদের কমপ্লিট। আলুর পুরটা মাখা হয়ে গেছে, চানাচুর রয়েছে। দেখো প্লেটে প্লেটে সবাইকে সাজিয়ে দেওয়া হচ্ছে। ফুচকা খাওয়া কমপ্লিট করে নিয়েছি, সকলের সাথে গল্প করছি শুয়ে শুয়ে। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। বাই।